হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। হাই, আমি প্রিয়াঙ্কা। আজকে তোমাদের জন্য ট্রিক অ্যান্ড ট্রিক নিয়ে চলে এসেছি, বলতে পারো একটা টিপস নিয়ে চলে এসেছি, যে টিপসটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো আজকের এই লুকটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে বলো। তো এই লুকটা বেসিক্যালি কালী পুজোর জন্য আমি ক্রিয়েট করেছিলাম। আগে কালী পুজোর জন্য লুক করেছি, তাতে তোমরা আমার ফটো, আমার ভিডিওতে কি পরিমাণে ভালোবাসা দিচ্ছ। আর কিছু মুয়া দিদি আছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসছে। তো ভীষণ ভালো লাগছে যে মানে তোমাদের কাছে ভালোবাসা পাবো, সেটা আমি ভাবিনি। ঠিক আছে, আমার কথাই শুধু বলি যে এইভাবে ভালোবেসো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমি আগামী দিনে যেন এগিয়ে যেতে পারি তার শুভকামনা করো। তো দেখো, আজ বলতে গেলে এরকম একটা ইনসাইটের যে আমি প্যালেটগুলো ইউজ করি না, কারেক্টার প্যালেটগুলো, তো এটা আমার অনেক দিন আগের প্যালেট, জানো তো, মানে ইনসাইডের প্রো প্যালেটগুলো। তো এরকম দেখো, দেখাচ্ছি, এরকম দেখো অনেকগুলো শেড রয়েছে না, কিছু মনে করেন, এরকম নিয়ে না খারাপ হয়ে গেছে। এই যে দেখো, এইটা কন্ট্রোর ছিল, সরি, এটা আমার স্কিন টোন কালার, মানে যেটা আমরা কি করি ওই কালার কারেক্টার করার পরে যে আমাদের স্কিন টোন একটা দিতে হয় না, ওই স্কিন টোন কালারটা এটা ছিল, এটা শেষ হয়ে গেছে। বাট এই কালারগুলো যেগুলো আছে অরেঞ্জটা বাদে, এই কালারগুলো তো আমাদের লাগে না, লাগে কি? একদম লাগে না। তো এই কালারগুলো কি ভাবছো, প্যালেটটাকে আমরা ফেলে দেবো? তো আমরা তো আর মানে শ্যুট করি না বাইরে, দেন মডেলও সাজাই না, তাহলে আমরা কি করবো এই প্যালেটটা নিয়ে? তোমাদের মাথায় নিশ্চয়ই হচ্ছে এই কালার দুটো আমার ইউজ করা হয়ে গেছে, দেন এই কালার আমি কি প্যালেটটাকে ফেলে দেবো? তো আমি ভাবছি প্যালেট কেন ফেলবো আমি? তো এটাই যদি আমরা ফাউন্ডেশনের কাজ করি বা কালার কারেক্টারের কাজ করি, সেটা কীরকম হবে? তো সেটার ভিডিওটাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো কি করব। প্রথম প্রসেসটা হচ্ছে, দেখো এরকম একটা তোমরা প্যালেট নিয়ে নেবে, মেকআপ প্যালেট, মিক্সিং প্যালেট, সরি। এটা তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এমনি নর্মালেও করতে পারো, ঠিক আছে, বা কোনো ঢাকা মানে এরকম ঢাকার উপরেও করতে পারো, মানে বক্সের খাপটা। দেখো কি করছি আমি, কি করছি খালি দেখো, অল্প অল্প কোয়ান্টিটিতে এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, ঠিক আছে, অরেঞ্জটা তুলবো, গ্রিনটা তুলবো, ঠিক আছে, তুললাম। তোলার পরে এইভাবে ব্লেন্ড করবো, তিনটে আমি মনে কম নিয়ে নিয়েছি জানি, এইভাবে ব্লেন্ড করবো। দেখো, বুঝতে পারছো কি হতে চলেছে? আমাদের মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন একটা ফাউন্ডেশন হতে চলেছে, যেটা ভীষণই লং লাস্টিং হবে, যেটা আমাদের শীতকালের জন্য ভীষণই ভালো। যাদের কাছে এরকম একটা প্যালেট রয়েছে, প্লিজ দয়া করে তোমরা প্যালেটটা ফেলো না, এইভাবে মিক্স আপ করে নেবে তিনটে কালারকে। কী কালার? গ্রিন, অরেঞ্জ আর পার্পেল কালার, এই তিনটে কালারকে মিক্সিং করলে আমরা একটা ফাউন্ডেশন করতে পারি। যদি তোমরা অরেঞ্জ কালার বেশি দাও, যদি মনে করো তোমরা কালার কারেক্টারে কাজ করতে চাও, তাহলে কিন্তু অরেঞ্জ কালারটা বেশি দিতে হবে, ওই কালারগুলো একটু কম দিতে হবে, তাহলে সেটা একটু ডাস্কি স্কিন টোন। আমি স্কিন টোনে দেখাচ্ছি, দেখো দেখো, তোমরা খালি ব্লেন্ড করে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগে জানো তো আমার এইভাবে টিপসগুলো শেয়ার করতে, তোমাদের সিরিয়াসলি বলছি। আর সত্যি কথা বলতে তোমরা আমাকে এতটা ভালোবাসো যে কি বলবো। দেখো দেখো, এইটা ড্যাম বিউটি ব্লেন্ডার, দেখো এটা কালো মতো কি হয়েছে। আমি সেটিং স্প্রে দিলাম, তোমরা করে দেখো জিনিসটা, দাঁড়াও এক সেকেন্ড, দেখো কিচ্ছু উঠছে না, বুঝতে পারছো? কেমন লাগলো ট্রিক অ্যান্ড টিপটা, বা টিপস বলতে পারো, তো কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর আজকের মানে এই লুকটা তোমাদের কেমন লেগেছে? যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করো, আমার পেজটাকে ফলো করে দিই, আমার পাশে থেকে অনেক নতুন নতুন টিপস দেবো তোমাদেরকে। কারণ পুজোর সময় না অনেকটাই বিজি হয়েছিলাম, বাট সেরকমভাবে ভিডিও করা হয়নি, কিন্তু এখন আমি তোমাদের টিপস দেবো, মানে
নেলের অনেক আরও ডিটেলসে ভিডিও দেব, মানে কি বলো তো, ডিটেলসে আমি একটু ভিডিও দিতে চাই নেলের জন্য। তো ওই জন্য বলছি নেলের জন্য আমি ডিটেলসে ভিডিও দেব, পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, পেজটাকে ফলো করতে থাকো, আর আমাকে এরকম অনেক অনেক ভালোবাসতে থাকো।